वन्दे पुरुषोत्तमम् वन्दे पुरुषोत्तम वन्दे पुरुषोत्तम वन्दे पुरुषोत्तम। सुप्रिय सुधीर, যুগ পুরুষোত্তম প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের নবনির্মিত শ্রী মন্দিরে বিগ্রহ প্রতিষ্ঠা ও 137তম আবির্ভাব উপলক্ষে আয়োজিত আজকের অনুষ্ঠানের শুরুতে শ্রী শ্রী ঠাকুরের রাতুল রাঙা চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। উপস্থিত সকল ইষ্টপ্রাণ দাদা ও ভক্তিমতী মায়েদের আমার রাসিক্ত জয়গুরু জানাই। সবার মঙ্গল কামনা করি ঠাকুরের রাতুল রাঙা চরণে। আমি অত্যন্ত আনন্দিত যে আজকের এই অনুষ্ঠানে আমাকে ঠাকুরের কিছু কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমার আজকের আলোচ্য বিষয় হচ্ছে সংসারে মায়েদের ভূমিকা। সংসারে নারীদের ভূমিকা অপরিসীম। ঠাকুর মায়েদের ওপর শতকরা 90 দায়িত্ব দিয়েছেন। ঠাকুর বলেছেন নারীরাই হচ্ছে গৃহের লক্ষ্মী এবং একজন নারী পারে গৃহকে গৃহমন্দির করতে। আমরা সকলে জানি সংসার সুখের হয় রমণীর গুণে। সত্যি তাই, তাদের স্নেহপ্রীতি ও উদ্দীপনায় সোনার কাঠির স্পর্শে পুরুষ নিত্য নবীনভাবে সঞ্জীবিত হয়ে ওঠে। সংসারের আতপ তাপে দগ্ধ, ঝড় ঝঞ্ঝা, বিধ্বস্ত ও বিপর্যস্ত পুরুষ যখন শ্রান্ত, ক্লান্ত, অবসন্ন দেহমন নিয়ে গৃহে ফিরে আসে, নারী তো তার মমতা মধুর প্রাণ কারা সেবায় তার দেহমন জুড়িয়ে দেয়। এমনি করেই নারী সবার অলক্ষ্যে প্রতিদিন স্বামী, পুত্র, পিতা ও ভ্রাতার ব্যথাদীর্ণ জীবনে শক্তি সমৃদ্ধ নবজীবনের অরুণোদয় ঘটায়। শুচিশুদ্ধ, সুকেন্দ্রিক, প্রীতিসিদ্ধা, তপস্বিনী, সতী নারী সর্বংসহা ধরিত্রীর মতো অনন্ত সহ্য, ধৈর্য, অধ্যবসায়, প্রত্যাশাহীন সেবায় নিয়ত আমাদের পালন পোষণ ও বহন করে চলে। তাই তো আমরা টিকে থাকি। একজন নারীর জীবনে যদি আদর্শ থাকে, আদর্শকেন্দ্রিক জীবন চালনায় অভ্যস্ত হয়, তবেই সেই নারীই পারে সংসারকে সুন্দর করে গড়ে তুলতে। ঠাকুর বলেছেন নারী হতে জন্মে জাতি, থাকলে জাত তবেই জাতি। অর্থাৎ নারীর জীবন যত আদর্শকেন্দ্রিক হবে, নারীর চলন বলন যত সুন্দর হবে, ততই কিন্তু তার সন্তান সন্ততিও সুন্দর হবে, তার পরিবারও সুন্দর হবে। ঠাকুর তার বিভিন্ন বাণীর মধ্যে একটি বাণীতে তিনি সন্তানের প্রতি মায়ের শাসন সম্পর্কীয় কিছু কথা বলেছেন। তিনি বলেছেন, তোমার সন্তান সন্ততিকে অযথা তিরস্কার করিয়া বা শাসন করিয়া সংরক্ষণের পথ কণ্টকাকীর্ণ করিয়া তুলিও না। শাসন যতই অল্প কারণে বা অযথা করিবে, শাসন সহনীয়তা তাহার ততই বৃদ্ধি পাইবে। ফলে শাসন তাহাকে আর সংযত করিতে পারিবে না। পরিশেষে আমি একটা কথাই বলবো, আমাদের সব মায়েদের উচিত তাদের সন্তানদের ঠাকুরের শিক্ষায় শিক্ষিত করে জীবন যুদ্ধে এগিয়ে চলার প্রেরণা দেওয়া। উপস্থিত সকলের মঙ্গল কামনা করে আমি এখানেই শেষ করছি। সকলকে আমার আনন্দিত জয় করুন।